আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা যখনই অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠেছো তখনই একটা কথা মাথায় রাখবে, 2টা বছর পর তোমাদেরকে একটা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, যার প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। এই প্রস্তুতি 1 বছর পরে গিয়ে নিলে অনেক শিক্ষার্থী আছে, অনেক শিক্ষার্থী ফেল করে। এই যে এই ফেলের ফেলের কথা মানে মাথাতেও আনবো না, আমাদের টার্গেট থাকবে পরীক্ষায় A+টা কনফার্ম করব। 2টা বছর সময় পাচ্ছ, সুন্দর করে পড়াশোনা করো, ইনশাল্লাহ পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি যে আমরা বিগত একটা বছর আমরা একটা নতুন শিক্ষার জগতে প্রবেশ করেছিলাম, যেখানে পড়াশোনা নামক জিনিসটা একেবারে ধরতে গেলে উঠে গিয়েছিল। আবার 1 বছর পর আমাদের আবার পুরাতন যে সিস্টেমটা, সেই সিস্টেমটা ফেরত এসেছে। এই সিস্টেমে তোমাদের পরীক্ষা পদ্ধতি হচ্ছে, তোমাদের একটা অর্ধবার্ষিক পরীক্ষা হবে আর একটা বার্ষিক পরীক্ষা হবে। এই 2টা পরীক্ষার মাধ্যমে তোমাদের নবম শ্রেণীটা একেবারে টোটালি কমপ্লিট হবে। পরবর্তীতে আবার দশম শ্রেণীতে গিয়ে তোমাদের তখন এসএসসি পরীক্ষার জন্য ফাইনাল প্রস্তুতি নিতে হবে ওই 1 বছরে, ঠিক আছে? আমি আজকে সকালবেলা আমাদের পাশে যে স্কুলটা আছে, আমি স্কুলে গেছিলাম, যার পরবর্তীতে দেখলাম ওখানে শিক্ষার্থীদেরকে ক্লাস রুটিন দিচ্ছে। সবগুলো বই শিক্ষার্থীদেরকে দিতে পারে না, এক একটা ক্লাসে শিক্ষার্থীদেরকে 2টা 3টা করে বই দিয়েছে, ওখানে ক্লাস রুটিন দিয়েছে। এই মুহূর্তে তোমরা কে কয়টা বই পেয়েছো আমি কিন্তু জানি না, তবে এইটুকু আমি জানি যে ক্লাস রুটিন দিয়েছে মানে কি, আজকে ক্লাস রুটিন দিয়েছে, কালকে থেকে ওই রুটিন ফলো করে শিক্ষকরা আমাদেরকে ক্লাসে পড়াবেন। যখনই শিক্ষকরা আমাদেরকে ওই রুটিন ফলো করে ক্লাসে পড়াবেন তখন কিন্তু আমাদের বইটার খুবই প্রয়োজন হবে। বই ছাড়া কিন্তু আমরা পড়তে পারবো না। হয়তো ক্লাসে শিক্ষক বোর্ডে বুঝিয়ে দিলেন, ক্লাসের পড়াটা আমি ক্লাসে পড়লাম, কিন্তু বাসায় এসে আমি কি করব? বসে থাকবো? আমাদের পরীক্ষা যে সময়ে হওয়ার দরকার ঠিক ওই সময়ে হবে, কিন্তু আমরা যদি এখন পড়াশোনা না করে ওই বইয়ের অপেক্ষায় বসে থাকি তাহলে কখনো আমরা আমাদের সিলেবাসটা কমপ্লিট করতে পারবো না নির্দিষ্ট সময়ে, এবং পরীক্ষায় অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবো না। যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, সবার থেকে যদি পিছিয়ে না পড়ো, তুমি হয়তো বসে ভাবছো যে বই কবে দিবে, সেদিন থেকে পড়াশোনা শুরু করবো। অলরেডি অনেকে 2-3টা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছে। কিভাবে কমপ্লিট করেছে? তারা যে কোনো ভাবে বইগুলোকে ম্যানেজ করে কমপ্লিট করে ফেলেছে। আমি তো আমার ভিডিওর মাধ্যমে, প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে শিক্ষার্থীদেরকে সকল সাবজেক্টে বই দিয়ে দিচ্ছি। তোমাদের নবম শ্রেণীর সবগুলো বই আজকের ভিডিওতে দিয়ে দিব, আগেও একবার দিয়েছি, কিন্তু বই ডাউনলোড করা নিয়ে অনেক শিক্ষার্থী অনেক প্রবলেমে পড়েছে। বইগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, ডাউনলোড করছি, কোথায় যাচ্ছে, এইটা ওইটা হাজার রকমের প্রবলেম। যারা বই পেয়ে গেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা বই পাও নাই বা বই পাওয়া নিয়ে অনেক ধরনের প্রবলেম হচ্ছে, তাদেরকে সহজ একটা সমাধান দিয়ে দিব, একবারে সহজ একটা সমাধান। এক ক্লিক করবে, তুমি সবগুলো বই পেয়ে যাবে। তোমার যেটা মন চায় সেটা তুমি পড়াশোনা করবে, রাত্রে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যাবো যখন মন চায় পড়াশোনা করলে এক ক্লিক করে বেরিয়ে চলে আসবে। অর্থাৎ বই নিয়ে কোনো ঝামেলাই পড়তে হবে না। নতুন বইয়ের জন্য অপেক্ষা করতে করতে ওই পরীক্ষার যে ইম্পর্টেন্ট সময়টা, পরীক্ষার প্রিপারেশন নেওয়ার, এই সময়টা নষ্ট করার কোনো প্রয়োজন নাই। তোমার হাতে সবগুলো বই থাকবে। যেদিন শিক্ষা বোর্ড থেকে এনসিটিভি থেকে বই দেয় দিক, সেদিন আমরা পড়াশোনা শুরু করব। তো বেশি কথা না বলে বই নিয়ে যাদের মেইনলি প্রবলেম হচ্ছিল সেই প্রবলেমগুলো সমাধান করে দিই, এবং নবম শ্রেণীর সবগুলো বই কেন তোমাদেরকে দিয়ে দিই। পুরাতন অ্যাপস কিন্তু আগে থেকেই ছিল, কিন্তু বইগুলোকে অ্যাপসের ভিতরে নতুনভাবে আপডেট করা হয়েছে। কারণ হচ্ছে তুমি ওয়েবসাইটে যাও, ওয়েবসাইট থেকে বইগুলো সংগ্রহ করতে যাও, কত পরিমাণ ঝামেলা। তোমাকে ওয়েবসাইটে ঢুকতে হবে, তারপরে সার্চ দিতে হবে, ওয়েবসাইটের ভিতরে লিঙ্ক খুঁজে বের করতে হবে, সেই লিঙ্ক থেকে বইগুলো ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর এই পিডিএফ ফাইল কোথায় যাবে, ফোনের কোন জায়গায় থাকবে, পরবর্তীতে খুঁজেই পাবে না। কিন্তু অ্যাপসে শুধুমাত্র অ্যাপসটা ইনস্টল করবে, এক ক্লিকে তুমি অ্যাপসের ভিতরে ঢুকবে, তোমার যেই বইটা প্রয়োজন দেখবে, পড়বে, আবার এক ক্লিকে বেরিয়ে চলে আসবে। অর্থাৎ কোনো ঝামেলাই নেই, একবারই ডাউনলোড করতে হয়, আর ডাউনলোড করার প্রয়োজন নাই। তোমার মোবাইলে ইন্টারনেট না থাকলেও তুমি দেখতে পাবে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী অ্যাপস থেকে বইগুলো ডাউনলোড করার চেষ্টা করবে বা অ্যাপস থেকে পড়াশোনা করার চেষ্টা করবে, যতদিন না তোমাদের নতুন বই প্রকাশিত হচ্ছে। এবং অ্যাপসটাকে ইনস্টল করার জন্য প্রত্যেকটা শিক্ষার্থী নিজেদের মোবাইল ফোন থেকে প্লে স্টোর নামে যে অ্যাপসটা আছে, এই অ্যাপসের ভিতরে ঢুকবে। ঢোকার পরবর্তীতে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে ক্লাস 9 নিউ বুক 2025, এইটা লিখে সার্চ দিবে। সার্চের সাথে সবার উপরে এই যে 1 নম্বরের যে অ্যাপসটা দেখতে পাচ্ছ, ক্লাস 9 বুক 2025, এই অ্যাপসটাকে ইনস্টল করবে। অলরেডি আমার ইনস্টল করা আছে, জাস্ট ওপেনের উপর ক্লিক করছি। ওপেনের উপর ক্লিক করার সাথে এই মুহূর্তে টোটাল অ্যাপসটাই আমার সামনে শো করছে। প্রত্যেকটা চ্যাপ্টার, তোমাদের যেই চ্যাপ্টার প্রয়োজন সেই চ্যাপ্টার দেখো। এখানে 25-এর বইগুলো এখানে দেওয়া আছে, ওই যে 23, 25 ইংলিশ ভার্সন। অনেক শিক্ষার্থী কমেন্ট করে বলে ভাইয়া ইংলিশ ভার্সনের বইগুলো দরকার, দেওয়া আছে তো, এই যে ইংলিশ ভার্সনের বইগুলো দেওয়া আছে, দাখিলেরগুলো দেওয়া আছে, 23, 25 সবগুলোই দেওয়া আছে, প্রত্যেকটা বই দেওয়া আছে। যেই বইটা দরকার সেই বইটা, এই যে গণিতের পাশে ডাউনলোড লিঙ্ক আছে না, এরকম ভাবে একটা চাপ দিবে, ওই যে ডাউনলোড হচ্ছে, একবারে সহজ প্রসেসে ডাউনলোড হচ্ছে। আমার আসলে ইন্টারনেটটা একটু স্লো, এই জন্য কম গতিতে হচ্ছে। তোমরা চাপ দেওয়ার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে যদি ভালো ইন্টারনেট কানেকশন হয়। ডাউনলোড হয়ে গেলে টোটাল বইটা আমার সামনে ওপেন। আমার বই দরকার নেই, স্কুল থেকে বই দিক বা না দিক, আমরা পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবো, যেহেতু আমাদের ক্লাস রুটিন দিয়ে দিয়েছে। এখন বইগুলো আমাদের খুবই প্রয়োজন, নয়তো বা আমরা
পিছিয়ে পড়বো অনেকের থেকে। চাপদার সাথে এই মুহূর্তে টোটাল গণিত বইটা আমার সামনে ওপেন। তুমি গণিত বইয়ের এই যে এখানে দেখো, অনেক শিক্ষার্থী বলে যে 13 শিক্ষাবর্ষ, 13 সাল থেকে একই পাঠ্যক্রম অনুসরণ করে বইগুলো তৈরি হয়ে আসছে, ঠিক আছে। সেক্ষেত্রে 13 দেওয়া থাকলে কোনো প্রবলেম নাই। মেইনলি দেখবে হচ্ছে এই যে এইটা 25 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত, এটা তো লেখা থাকবেই। মেইনলি দেখবে এটা পরিমার্জিত সংস্করণ অক্টোবর 2024, কয়েকদিন আগে অক্টোবর 2024 গেল, এই অক্টোবর 2024 নতুন করে সংস্করণ করা হয়েছে 2025 সালের যে বইগুলো বিতরণ হলো এই বইগুলো, বা নতুন যে সামনে বইগুলো আসছে এই বইগুলো, ঠিক আছে। এটাই তোমাদের সেই নতুন বই, 2025 সালের নতুন বই। এই বইতে আহামরি কিছু পরিবর্তন হয় নাই। বঙ্গবন্ধু রিলেটেড অনেকগুলো ছবি ছিল, সেই ছবিগুলোকে কেটে দেওয়া হয়েছে। শেখ হাসিনা রিলেটেড অনেকগুলো ছবি ছিল, কেটে দেওয়া হয়েছে এগুলোই। তাছাড়া সবকিছু ঠিক আছে। এবং বাংলা বইয়ে কিছু চ্যাপ্টার হয়তো বা পরিবর্তন করা হয়েছে এগুলোই। তাছাড়া আহামরি কোনো পরিবর্তন এই নতুন বই আমি দেখতে পাচ্ছি না। শুধুমাত্র গণিত না, যে কোনো বই যে কোনো প্রসেসে ডাউনলোড করতে পারবে। আর একবার ডাউনলোড করলে অ্যাপসটা ডিলিট করার আগ পর্যন্ত আর ডাউনলোড করার কোনো প্রয়োজন হবে না। এই অ্যাপসের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে লিঙ্কে ক্লিক করেও অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের সিলেবাস নিয়ে এই ভিডিওতে কথা বললাম। সিলেবাসটা কয়েকদিন ক্লাস করার পরপরই তোমরা পেয়ে যাবে যে কোন সিলেবাস ফলো করে নবম শ্রেণীতে তোমাদেরকে পড়তে হবে। তোমাদের ক্লাস রুটিন নিয়ে আলোচনা করলাম। ক্লাস রুটিনটা অলরেডি শিক্ষকরা দিয়ে দিচ্ছে। তোমাদের স্কুলে যদি না দিয়ে থাকে তাহলে শীঘ্রই 2-3 দিনের ভিতরে তোমরা ক্লাস রুটিন গুলো পেয়ে যাবে। এবং ক্লাস রুটিন পেলেই আমাদের বইয়ের প্রয়োজন হবে, যে বইগুলো অলরেডি আমি আমার এই ভিডিওতে তোমাদেরকে দিয়ে দিয়েছি। আশা করি পড়াশোনার ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হবে না। বই বা ক্লাস রুটিন বা আদার্স কিছু না, নবম শ্রেণীর সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।